আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাধ্যমে আমরা বেশ ভালোভাবে জানতে পেরেছি স্পাউস ভিসা কি। তবে অনেকেই প্রশ্ন করে যে ইউকে ফিয়ান্সে ভিসাটা কি? আপনি যদি এই ব্যাপারে একটু বিস্তারিতভাবে আমাদেরকে জানাতেন। ইউকে ফিয়ান্সি ভিসাটা হচ্ছে এমন একটি ভিসা যেটা হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল যদি মনে করে যে তারা এনগেজড আছে তার পার্টনারের সঙ্গে এবং সেই তার যে পার্টনার্স সেগুলো তারা হয়তো ব্রিটিশ সিটিজেন কিংবা তারা আইরিশ সিটিজেন কিংবা যারা ইউকেতে সেটেলড আছে কিংবা যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছে কিংবা কেউ রিফিউজি স্ট্যাটাস আছে অথবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনে আছে এবং তাদের তারা যদি ইচ্ছা করে যে তারা ইউকেতে আস এন্ট্রি করতে চায় এবং তাদের এন্ট্রি করার উদ্দেশ্য হচ্ছে যে তারা ম্যারি করবে উইদিন 6 মান্থের যখন তারা অ্যারাইভ করবে এবং এবং পরবর্তীতে তারা ইন কান্ট্রি থেকে তারা সুইচ করতে পারবে আফটার ম্যারেজ যখন তারা ম্যারেজ সার্টিফিকেট পাবে ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট পাবে এবং তাদের যে ওয়েডিং হবে তারপরে কিন্তু তারা সুইচ করতে পারবে ইনটু দ্য স্পাউস ভিসা ক্যাটাগরিতে এবং সেই ক্ষেত্রে প্রোভাইডেড যে তারা যে রেলিভেন্ট রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো তারা মিট করতে পারে। এখন আমি আসব যে এই ফিয়ান্সি ভিসার রিকোয়ারমেন্টসগুলো কী। প্রথম হচ্ছে যে তার যে পার্টনার থাকবে যে ফিয়ান্সি ভিসা আসতে চাইবে তার পার্টনারকে অবশ্যই ব্রিটিশ কিংবা আইরিশ অথবা সেটেল হতে হবে অথবা প্রি সেটেল স্ট্যাটাসও হতে পারে। আর যে রিফিউজি স্ট্যাটাস কিংবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনে যারা আছে তাদেরকে উদ্দেশ্যে ফিয়ান্সি ভিসায় কিন্তু তারা আউটসাইড থেকে আসতে পারে। তারা অবশ্যই 18 উপরে বয়স হতে হবে। তারা ইন পারসন মেট করেছে, তারা দেখা করেছে এটা অবশ্যই থাকতে হবে। রিলেশনশিপ জেনুইন এবং সাবসিস্টিং হতে হবে এবং উইদিন 6 মান্থের ভিতরে কিন্তু অন অ্যারাইভেল তাদেরকে কিন্তু ম্যারেজ করতে হবে এবং তাদের যদি প্রিভিয়াস কোনো রিলেশনশিপ থাকে সেটা কিন্তু ব্রোকেন ডাউন হয়ে গেছে পার্মানেন্টলি আর তারা ইন্টেন্ড করছে টু লিভ টুগেদার পার্মানেন্টলি ইন দ্য ইউকে এবং তাদের অ্যাডুকেট মেনটেন্ড ইন দ্য ইউকে উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড হতে হবে এবং অ্যাডুকেট অ্যাকোমোডেশন ফর দ্য ফিয়ান্সি এবং যে স্পন্সর করবে তাদের কিংবা ডিপেন্ডেন্ট তাদেরকে করতে হবে এবং তাদের ইংলিশ যে স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে ইংলিশ আছে সেই রিকোয়ার্ড লেভেলটা তাদেরকে কিন্তু স্যাটিসফাই করতে হবে। তো ফিয়ান্সি ভিসার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ফিয়ান্সি ভিসায় আসবে আসার পরে কিন্তু তাদেরকে 6 মাসের ভিতরে অবশ্যই ম্যারেজ রেজিস্টার অফিসে তাদেরকে ম্যারেজ করতে হবে এবং যখন তারা ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট পাবে তারপরে কিন্তু তারা ইউকের ভিতর থেকে কিন্তু তারা স্পাউস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আমরা জানি স্পাউস ভিসা যখন অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রে কিন্তু যে রিকোয়ারমেন্টসগুলো আছে অ্যাপেন্ডিক্স FM-এ সেক্ষেত্রে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস, অ্যাকোমোডেশন রিকোয়ারমেন্টস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, ম্যারেজ ইজ সাবসিস্টিং, তবে জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল হতে পারবে না। এটা এইসব যেসব আছে বিশেষ করে ফিনান্সিয়াল আমরা জানি যে এই মুহূর্তে 29,000 পার ইয়ার ইনকাম হতে হবে, অ্যাটলিস্ট 6 মান্থ ইনকাম করতে হবে কিংবা সেলফ এমপ্লয়েড হলে হবে কিংবা ডাইরেক্টর অফ এ কোম্পানি হলে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই 29,000 ইনকামের যে রিকোয়ারমেন্টস আছে এটি সহজ। ইংলিশ বলেছি আমি, অ্যাকোমোডেশন বলেছি, ম্যারেজ সাবসিস্টিং, ইন্টেনশন টু লিভ ইন দ্য ইউকে পারমানেন্টলি, এই যে রিকোয়ারমেন্টসগুলো এগুলো যদি স্যাটিসফাই করতে পারে তাহলে ইন কান্ট্রি থেকে কিন্তু ফিয়ান্সি ভিসা থেকে স্পাউস ভিসায় সুইচ করা যাবে এবং তারা কিন্তু সুইচ করতে পারবে। কিন্তু যখন ফিয়ান্সি হিসেবে অ্যাপ্লাই করবে তখন কিন্তু এটা একটু ডিফিকাল্ট। তখন আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা যে কোনো এক্সপার্ট লয়ারের কাছে যাবেন, অ্যাডভাইস নেবেন, লিস্ট অফ ডকুমেন্ট নেবেন এবং অ্যাপ্লাই করবেন এবং এন্ট্রি ক্লিয়ারেন্স হয়ে গেলে এদেশে আসার পরে তারা ম্যারেজ রেজিস্ট্রেশন করে তারা কিন্তু স্পাউস ভিসায় যেতে পারবে ইন কান্ট্রি থেকে। এবং আমি যেটা বলেছি যে যেসব রিকোয়ারমেন্টস আছে সেগুলো স্যাটিসফাই করতে এটা কিন্তু ইজিলি ইন কান্ট্রি থেকে সুইচ করা যাবে। ধন্যবাদ।